সকাল থেকে কাজ করে লেট হয়ে গেছে, কিন্তু আজকে স্পেশালি ভিডিও তো আপলোড দিতেই হবে। কেউ কোথাও যাবেন না, ওয়েট করুন না। Hey buddy, this is Niloufar from Quickie Bike Lovers. Welcome back to my channel. Quickie কারণ আমি যা সারাদিন করে বেড়াই আপনাদের আচ্ছা জানেন না, দেখে নিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। ফ্রাইডে প্রচুর কাজ, সকাল থেকে রোদে গরমে বৃষ্টিতে ন্যাজেহাল হয়ে প্রচুর কাজ করে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তাও সন্ধেবেলা আমি ফিরে আমার মাথায় ছিল যে আজকে একটা স্পেশাল ডে, যেটা আপনাদের উইশ করতে হবে আর একটা সুন্দর ভিডিও আপলোড করতে হবে। তো হাই এগেইন চলে এলাম। সো আজকে টাইটেল দেখে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের টপিকটা। তো আজকে আমি না করে থাকতে পারলাম না, একটু লেট হয়ে গেল, বাট আজকে আসতেই হতো, বিকজ আজকে আমাদের মোটরসাইকেল লাভারদের জন্য আজকে বেস্ট ডে। দ্য ডে ইজ উইশ ইউ হ্যাপি মোটরসাইকেল ডে, টুডে ইজ সাইকেল ডে। তো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোভাবে গাড়ি চালাবেন, খুব সুন্দরভাবে গাড়ি চালাবেন, আর প্রচুর বাইক চালাবেন, প্রচুর রাইড করবেন। আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আর তার সাথে আমি অনেক আপনাদের জন্য প্রে করবো যাতে সুস্থ সবলভাবে গাড়িটা চালান। ইয়েস। তো প্রথমে শুরু করে দেবো, আজ এই টাইটেল থেকে বুঝতে পারছেন আমাদের মোটরসাইকেলের পূর্বপুরুষকে। তার আগে জানা যাক মোটরসাইকেলটা আবিষ্কার কত সালে হয়েছিল, জানেন কি? আমি প্রথমে শুরু করে দিই। 1867-এ আমাদের প্রথম বাইক ইনভেন্ট হয়েছিল, মানে শুরু হয়েছিল, যেটা মিসোপেরো স্টিম ভেলোসিপেড নামে। বাট এটা আমাদের পূর্বপুরুষ নয়। বলছি এটা 12 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত মানে স্পিড তুলতে পারত। তারপরে আমি বলার আগে না পুরো একটা এরা হিসেবে বলতে চাইবো। তো প্রথমে গোল্ডেন এজ আসছে, যেটা যখন মানে শুরু হয়েছিল এইসবগুলো মোটরসাইক্লিং। তো 1800 সালের শেষের দিকে এই মোটরসাইক্লিং গুলো শুরু হয়। তো এই সময় ভীষণ ভাবে পপুলারিটি গেইন করেছিল। সেই সময় কিছু কোম্পানি ছিল, লাইক হার্লে ডেভিডসন ইন্ডিয়ান বলে মোটরসাইক্লিং, মানে এখনো আছে, বাট তখনই তারা নিজের মতো সংস্কার করে নিজস্ব মডেল বার করতে শুরু করে। তো এই সময় মোটরসাইকেল গুলো বেসিক্যালি রেসিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ হয়। তো এটা ছিল গোল্ডেন এরা। তারপরেই আসে আমাদের ওয়ার্ল্ড ওয়ার 1। সেই সময় একটা ইম্প্যাক্ট আসে। কি হয় এই সময়? আহ ভালোই হয়। মোটরসাইকেলের ইউজেসটা বেড়ে যায়, আর এর গুরুত্বটা আরো ভালোভাবে বোঝা যায়। কিভাবে মোটরসাইকেল গুলো এই সময় সামরিক অভিযানে ইউজ হতো, আর একটা মানে খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে ওয়ার্ল্ড ওয়ার 1-এ। কারণ ওই সময় মানে নতুন ছিল, সেই সময় গোপন নজরদারি হিসেবে ইউজ করা যেত, বার্তা বহন করত মেসেঞ্জার হিসেবে। আর যত ইনজিউর্ড সৈন্যরা ছিল পরিবহনের জন্য ব্যবহার, মানে তাদেরকে কি করতো, ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হতো। তো এরপরেই চলে আসি রেবেলিয়ান এরা। তো রিবেলিয়ন এরাতে কি হয়, 1950 থেকে 1960, নাম শুনেই বুঝতে পারছেন গোল্ডেন এরা, রিবেলিয়ন এরা। তো এই সময় কি হয়, মোটরসাইকেল গুলো বিদ্রোহ হয় এবং পাল্টা সংস্কৃতির সাথে। বলছি, দা ওয়াইল্ড ওয়ান এর মতো সিনেমা নিশ্চয়ই দেখেছেন। এখানে যেমন ওরকম, এবং হিলস অ্যাঞ্জেলস এর মতো বাইকার গ্যাং এই সময়ে উত্থাপন হয়েছিল। তো এটা ছিল রিবেলিয়ন এরা। তারপরে আসে মডার্ন টাইমস, মানে মডার্ন টাইমস এখনো বলা যায়। তো এখন মোটরসাইকেল ইউজ হচ্ছে কি ফর এভরিওয়ান, মানে বেসিক্যালি ফর ট্রান্সপোর্টেশন, বিশেষ করে এশিয়ান কান্ট্রি গুলোতে বেশিরভাগ দেখা যায়। যত মানুষ আছে ইউজ করছে তাদের প্রত্যেকের প্রয়োজনীয় অনুযায়ী বাইক চলে এসছে, মানে রাইডারদের জন্য স্পেসিফিক বাইক, লাইক ক্রুজার থেকে শুরু করে স্পোর্টস বাইক, সব রকম। যত টেকনোলজি আপগ্রেড হচ্ছে তার সাথে সাথে বাইকও এভরি ইয়ার আপগ্রেড হচ্ছে, প্রতিটা মডেল আপগ্রেড হচ্ছে। এটা আপনাদের থেকে ভালো কেউ জানবে না। তো সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। আমি এর পরেই চলে আমাদের পূর্বপুরুষের কাছে। হ্যাঁ, তো ইতিহাসে একটু ডিপে ঢোকা যাক। 1885 সালে জার্মান যিনি ইনভেন্টর ছিলেন গাডলির ডেমলার এবং উইলহেম মেওয়াক, এরা প্রথম মোটর চালিত বাইসাইকেল আবিষ্কার করেন। এনারাই ছিলেন আমাদের পূর্বপুরুষ। একে বলা হয়, মানে এই বাইকটা যেটা ছিল তার নাম ছিল ডেমলার রেইচ ওয়াগেন। এটা ছিল প্রথম আভ্যন্তরীণ দহন ইঞ্জিন চালিত যানবাহন।
তো এই বাইকটাই আমাদের হিস্ট্রিতে, মানে হিস্ট্রি হয়ে থেকে গেছে, এটাই হিস্ট্রির শুরু। তো চলে আসি আবার নাইনটিজ এর টাইমে। তো 1890, মানে নাইনটিজ এর আগে 1894-এতে একটা মানে ইনসিডেন্ট হয়। সেটা কি, হিলডে ব্র্যান্ড এবং ওলফ মুলার প্রথম বাণিজ্যিক ভাবে উৎপাদিত মোটরসাইকেল তৈরি করে। মানে ওইটা থ্রি হুইলার ছিল ছবিটা। হ্যাঁ, এটাই ছিল একটা বড় পদক্ষেপ মোটরসাইকেল ইতিহাসে। তো একটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, দ্বিতীয় হচ্ছে থ্রি হুইলার দিয়ে বাণিজ্যিক ভাবে কিভাবে শুরু হয় বলে দিলাম। এরপরে আসছে 1903 সালে আমেরিকান কোম্পানি হার্লে ডেভিডসন, যেটা আমি আগেই বললাম 1900 সালে খুব পপুলার হয়েছিল। তাদের মোটরসাইকেল তৈরি করতে শুরু করে। তাদের মোটরসাইকেল গুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে এই প্রথম যে এইগুলো বললাম এখন তো নেই, তবে তাদের মডেল হার্লে ডেভিডসন রয়েছে। তো এখন অব্দি হার্লে ডেভিডসনের সব রকম বাইক বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে আছে। তো এরপরে ওয়ার্ল্ড ওয়ার 1 এর কথা বলেছি, এবার চলে আসি ওয়ার্ল্ড ওয়ার 2 এর কথা। তো বুঝতেই পারছেন টপিকটা যতটা মানে ভিতরে যাচ্ছি আরো ইন্টারেস্টিং লাগছে। কারণ আমার কাছে ইন্টারেস্টিং, কারণ আমি বাইক লাভার। তো কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোটরসাইকেল গুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও একটা ভালো পার্ট প্লে করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও ভালো পার্ট করেছিল। কি হয়, বিভিন্ন সেনাবাহিনী দ্রুত যোগাযোগের এবং পরিবহনের জন্য মোটরসাইকেলের উপরে এতটাই ডিপেন্ডেন্সি বেড়ে গেছিল যে ওরা ফর মানে শুধু ওদের জন্য হার্লে ডেভিডসন এবং বিসিএ মোটরসাইকেল গুলোকে ব্যাপকভাবে সেই সময় ব্যবহার করেছিল। ইভেন আমি মানে ওরা নিজেদের কাস্টমাইজড বাইকও তৈরি করেছিল, যেটাকে ইভেন ফোল্ড করে পরে আবার ফ্লাইটে করে, প্লেনে করে এনে আহ যুদ্ধের বিমানে করে এনে তারা ইউজ করতো, করে আবার যুদ্ধ বিমানে করে নিয়ে চলে যেত। তো যুদ্ধের পর কি হয়, যুদ্ধের পর এতটাই মানে ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 দুটোই ভালোভাবে হেল্প করে আমাদের হিস্ট্রিতে, মোটরসাইকেলের হিস্ট্রিতে। তো যত প্রযুক্তি মানে এরপর ডিপেন্ডেন্সি বেড়ে যাওয়া, মানে টেকনোলজি আরো হাইপার আরো বাড়তে থাকে। আহ, তো সেই জন্য মানে পুরো ওয়ার্ল্ডের যত কোম্পানিজ রয়েছে, বিশেষ করে জাপানি কোম্পানি হন্ডা, ইয়ামা, সুজুকি, কাওয়াসাকি দ্রুতই মোটরসাইকেল শিল্পেতে ইনভেস্টমেন্ট শুরু করে নিজেরা, মানে বিভিন্নভাবে তাতে যুক্ত হয়। তারা উন্নত প্রযুক্তি নিয়ে আসে। আর যত নির্ভরযোগ্য, মানে যতটা ইজি অ্যাক্সেসিবল বাইক হয়, যতটা লো বাজেট হয়, সেই রকম বাইক নিয়ে আসতে থাকে। আর সেইটা ফর কমন পিপল ভীষণ ভাবে একটা সাড়া দেয়। মানে কারণ কমন পিপলই বেশিরভাগ যাতায়াতটা করে ডেইলি বেসিস, তাদের জন্য ভীষণ ভাবে এটা হেল্পফুল হয়। শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয়, বরং অনেকের কাছে এই আমাদের মোটরসাইকেলটা একটা শখ। আমি বুঝি, কারণ আমি ভালোবাসি, জীবনের একটা অংশ হয়ে ওঠে এই মোটরসাইকেল। বিভিন্ন ধরনের মোটরসাইকেল রয়েছে বর্তমানে। মোটরসাইকেল প্রত্যেকটা মানুষের প্রয়োজন অনুযায়ী গড়ে উঠেছে। এখন স্পোর্টস বাইক, ক্রুজার বাইক, অফরোড বাইক এখন ভীষণ ভাবে পপুলার পাহাড়ে যাওয়ার জন্য। আরো অনেক রকমের বাইক রয়েছে। যে টাকায় একটা ফোর হুইলার চলে আসে বাড়িতে, সেই টাকা একটা মধ্যবিত্ত বাড়ি থেকে ইনভেস্ট করছে অনলি ফর বাইক। একটা না, প্রতিটা বাড়িতে একটা দুটো মোটরসাইকেল থাকছে। মোটরসাইকেলের এই দীর্ঘ চমৎকার ইতিহাস আমার নিজের জানা ছিল না। যখন আমি জানতে পেরেছি তখন থেকে আমি জানানোর চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। এই মোটরসাইকেল গুলো মানুষের জীবনকে যে কতটা সহজ আর আনন্দময় করে তুলেছে। মানে শুধু বাইক নয়, এখন তো মানে স্কুটিও লাস্ট নাইনটিজ থেকে চলছে। তো নাইনটিজ এর এরাতে পুরোটাই মানে এখন তো ভীষণ ভাবে ডিপেন্ডেন্সি রয়েছে মোটরসাইকেল, স্পেশালি স্কুটির উপরে। ইভেন এখন এই মডার্ন এরাতে ইলেকট্রিকের উপরে ভীষণ ডিপেন্ডেন্সি। আগে স্টিম চালিত মোটরসাইকেল থেকে শুরু করে পেট্রোল চালিত থেকে শুরু করে এখন ইলেকট্রিক, কিভাবে ইভলিউশনটা হয়েছে। কিন্তু আমাদের সবার পূর্বপুরুষ কিন্তু একজনই। ইয়েস, যদি মনে থাকে ভিডিওটা
মনে থাকলে এখনই কমেন্ট করুন, মনে না থাকলে ভিডিওটা প্রথমে নিয়ে যান, গিয়ে নামটা শুনে আবার কমেন্ট করতে ভুলবেন না। আর আশা করি আজকের টপিকটা ভালো লেগেছে। আজকে আমি খুব শর্টেতে কমপ্লিট করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমাকে, মানে আমার এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি চলে আসি। আর সুস্থভাবে গাড়ি চালাবেন, সাবধানে বাইক চালাবেন, নিরাপদ থাকবেন। আর আমার চ্যানেল রিগার্ডিং যেটা বলার ছিল আমার, সেটা হচ্ছে যে আমি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে আর সানডে 4 দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানডে আর ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে রিলেটেড টু মোটর, কোনো না কোনো কিছু বলবো। আর ফ্রাইডে অ্যান্ড সানডে, সরি, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে দিচ্ছি আমি নর্মাল টপিক। আর তার সাথে আমি মানডে আর সানডে আর মানডে যেটা দিতে চাইবো সেটা হলো ট্রাভেলিং ব্লগ, যেটা আমি আমার চ্যানেলে দিতে চাই। কারণ আমি প্রচুর ট্রাভেল করি, প্রচুর না করলে একটা লিমিটেড ওয়েতে করি, যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো ট্রাভেল ব্লগ নিয়েও আমি চলে আসবো। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো মোটিভেটেড হই আর অনেক 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 ভিডিও নিয়ে আসতে পারি। আজকে যদি ভিডিওতে কিছু ভুল থেকে থাকে কাইন্ডলি আমাকে ক্ষমা করে দেবেন, আমার পাশে থাকবেন, এইটুকুই আমি রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ সো মাচ ফর বি উইথ মি ফ্রম বিগিনিং টু এন্ড। আর আরেকটা জিনিস, সেটা হলো মোটরসাইকেল সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে আমি পরে আরেকটা ভিডিও করব। কিন্তু ততক্ষণ যদি আপনাদের কোনো ইনফরমেশন চাই, দরকার হয়, কমেন্ট বক্সে কাইন্ডলি লিখে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।